মাত্র একদিন পরেই ডাকসু নির্বাচন শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু ও হল সংসদের প্রার্থীরা ৬ ঘন্টায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অধিকাংশ প্যানেলের প্রার্থী। ছাত্রলীগ মনে করে নির্বাচন নিয়ে শঙ্কার কিছু নেই। শাহবাগ থানায় ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আর আর্চওয়ে থাকবে। কাল সন্ধ্যে ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। চেনা ক্যাম্পাসের অনেকটা অচেনা রূপ, টিএসসি সেজেছে নতুন সাজে। একই অবস্থা কলাভবন, কার্জন হল সহ 18টি আবাসিক হলের। ভোটের সময় ঘনিয়ে আসছে, প্রার্থীরা ব্যস্ত ভোট চেয়ে। সাপ্তাহিক ছুটির দিনে অধিকাংশ প্রার্থী ছুটেছেন হলগুলোই। ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা যে পরিমাণে ইশতেহার করতেছেন সেই পরিমাণে যদি সফল হয়, মানে বাস্তবায়িত এগুলো হয়, তাহলে তো হলের পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো ঝামেলা টামেলা নাই। এখন দেখি নির্বাচনের দিন কোনো ঝামেলা হয় নাকি। চারদিকে তাকালেই মনে হচ্ছে যে নির্বাচন আসছে, যেটা এর আগে কখনো দেখি নাই, তো অনেক ভালো লাগছে। এর আগে প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিট, আধুনিক লাইব্রেরি, ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ করার মতো 15 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিবে অতীতের ন্যায়, ঐতিহ্য, সংগ্রাম এবং গৌরবের ডাকসু। রোববার সকাল 10টায় শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রচারে সমান সুযোগ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক প্রার্থী। ক্যাম্পাসে ছাত্রলীগের প্রার্থীরা মিছিল মিটিং না করলেও অনেকেই ছুটেছেন ভোটারদের কাছে। বদলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় সকল প্রার্থীদের। প্রশাসন ভোট কেন্দ্র নিয়ে নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ কথা বলে শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করছে। রাস্তায় যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা না হয়, হলে ঢুকতে যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে না হয়। তো এই বিষয়গুলো প্রশাসনকে শক্ত হাতে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে যারা ভোটিং লাইনে থাকবে, হল কম্পাউন্ডের মধ্যে থাকবে, তারা সকলেই ভোট দিতে পারবে। অতএব আমি মনে করি যে এই বিষয়টির সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে। ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফিং করেন ডিএমপি কমিশনার। জানান রোববার থেকে তল্লাশির পর মিলবে ক্যাম্পাসে ঢোকার অনুমতি। নির্বাচনের দিন ইলেকট্রনিক মিডিয়ার 4 জন, প্রিন্ট মিডিয়ার 2 জন করে সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হবে। আমরা ওইটাই করব যেটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আহ্বান করবে, অনুরোধ করবে, নির্দেশনা দিবে। 11 মার্চ ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 43,000-এরও বেশি শিক্ষার্থী। 21,000 অনাবাসিক ভোটার রয়েছেন যারা ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে থাকেন। তারা সময় মতো ভোট কেন্দ্রে আসতে পারবেন কিনা কিংবা ভোট দিতে পারবেন কিনা এই বিষয় নিয়ে কিছু প্রার্থীর অভিযোগ রয়েছে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের যে ভোটের পরিবেশ সেটি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলেই। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।